রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন ভোর হতেই ভিড় জমত হাজারো নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। স্বল্প খরচে মানসম্মত সেবা আর মানবিক দৃষ্টিভঙ্গির কারণে যে প্রতিষ্ঠানটি অনেকের কাছে ছিল শেষ ভরসা, আজ সেখানে শুধুই শূন্যতা আর অনিশ্চয়তা। আমার ওয়াইফ, আমরা স্বল্প আয়ের আর কি, আমাদের পুঁজি কম। আমরা এখান থেকে সমস্ত ট্রিটমেন্টগুলো নিই, শুরু থেকে ট্রিটমেন্ট নিছি। আমার আর কিছুদিন পরে ডেট, 15-20 দিন পরে ডেট। তো আমি যেটা নিয়ে আসবো আমার ওয়াইফরে, সেটা তো কোনো সিচুয়েশন পাচ্ছি না, সব কিছু বন্ধ করে রাখছে। তাহলে তো আমরা তো এত ব্যয়বহুল খরচ করে তো আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না। গত 27 মে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 1 থেকে 3 দিন বয়সী 6 নবজাতক মারা যায়। এ ঘটনা দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদপ্তর তদন্তে নামে। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির প্রমাণ মেলায় এক ঝটকায় হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয় এবং ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। কিন্তু প্রশ্ন উঠেছে, ব্যক্তির গাফিলতি কিংবা প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার শাস্তি কি পুরো হাসপাতালের হাজারো সাধারণ রোগী ভোগ করবে? সরকারি সিদ্ধান্ত মেনে নতুন রোগী ভর্তি বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আইসিইউ কিংবা সিসিইউতে থাকা আশঙ্কাজনক শিশুদের এই মুহূর্তে অন্য হাসপাতালে টানা হ্যাচড়া করা হলে ঘটতে পারে বড় বিপর্যয়। ভর্তি আছে, অনেক আইসিইউতে আছে, এর জন্য খুবই বেহাল অবস্থা। এটা ফিরাই দিক, এটা গরিবের জন্য অনেক আগের দিয়ে। এখন তো কত নতুন নতুন হসপিটাল হয়েছে, কিন্তু এটা তো অনেক পুরানো। রোগী ও স্বজনদের দাবি, কম খরচে ভালো সেবা দেওয়ার কারণে একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে এই হাসপাতাল। এটা হলো এক প্রকার বলা যায় যে গরিবের একটা হাসপাতাল। এখানে আমার মেয়ের চিকিৎসা করেছি আমি খুব অল্প পয়সায় চিকিৎসা করেছি। আমারও চিকিৎসা করেছি। এই যে চোখে যে চশমাটা দেখেন, এটাও আমি এখান থেকে চিকিৎসা করাই নিয়েছি। সচেতন মহলও বলছে, তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তি দেয়া যেত, কিন্তু পুরো সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। সরকারের উচিত, প্রত্যেকটা হাসপাতালেই মানুষ মারা যাবে, ডাক্তাররা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে জেনে হত্যা করে না। সরকারের উচিত আরও সুষ্ঠু তদন্ত করার দরকার। এটার সাথে কেউ যদি ইন্টেনশনালি জড়িত থাকে তাদের বিচার করা উচিত। তারা আরও সুষ্ঠুভাবে বিচার করুক, তদন্ত করুক, করার পরে এই ডিসিশনটা নেওয়া উচিত ছিল। আমরা মানুষ হিসাবে এটা চাই আদ্দিন হাসপাতালটা থাকুক। এটা যে গাফলতি করছে তাকে খুব কঠিনভাবে শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি সেটার জন্য পুরো হসপিটালটা বন্ধ করে দেওয়া উচিত হয় না। সারা বাংলাদেশেই তো আদ্দিনের শাখা আছে। তো আমি মনে করি যে একটা হাসপাতাল বন্ধ করার আগে সব বিষয়ে আরেকটু দেখা উচিত, যে কিভাবে এই সিচুয়েশনটাই হয়েছে, ক্রিয়েট হয়েছে, এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না নাই, এগুলো আরেকটু অনুসন্ধান করা উচিত। একটা অকারেন্স বা একটা অন্যায় হতে পারে, তাই বলে প্রতিষ্ঠানের সরকার এটাকে তদন্ত করুক এবং এটার ভিতরে বাহিরে অ্যাকশনে যাক। কিন্তু একটা প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে দেওয়া, কারণ এটার সাথে তো শুধু ওই 6 জন শিশু জড়িত না, এখানে তো আরও অনেক শিশু আছে এবং এখানে আরও অনেক পেশেন্ট আছে। আমি যতটুকু জানি অনেক দূর দূরান্ত থেকে অনেক পেশেন্টের ওখানে ইয়াও আছে, যে তারা সময় অনুযায়ী সেখানে চেক আপ করা এবং ওখানে অ্যাপার্টমেন্ট আছে, তারা সবাই তো ভুক্তভোগী হচ্ছে। আর সাধারণ মানুষের প্রত্যাশা, গরিবের ভরসা খ্যাত এই হাসপাতালটি যেন দ্রুতই খুলে দেয়া হয়। আমরা চাই যে হসপিটাল আগের মতন ফিরে আসুক, সবাই রোগীর সেবা পাক, সবাই ট্রিটমেন্ট ভালো নিতে পারি, অল্প টাকায় নিতে পারি। আমার নাতি বাচ্চা সবাই 8 দিনে হয়েছে, সবাই আমরা চিকিৎসা ভালো পাইছি, সব কিছুই পাইছি। আমরা চাই যেন এই 8 দিন ফিরে আগের মতন আসুক। আমরা চাই আগের মতোই প্রতিষ্ঠানটি চালু হোক, কারণ নিম্নমানের যারা লোক আছে এরাই এখানে বেশিরভাগই চিকিৎসা নিতে আসে। রোগীদের ভালোবাসায় আবারও ফিরতে পারে প্রতিষ্ঠানের লাইসেন্স, এমনটাই প্রত্যাশা করেন হাসপাতালের এই সেবিকা। হাসপাতালের যে একটা ভালোবাসা, রোগীদের যে ভালোবাসা, এটা আপনারা অবশ্যই দেখতে পাইছেন ইয়ার মধ্যে, টিভি সব জায়গায় দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এটা, আমি আশাবাদী যে এটা ফেরত পাবো আমরা।
অন্যদিকে এক সংবাদ সম্মেলনে আদ্দিন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর শেখ মহিউদ্দিন দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং তড়িঘড়ি করে এই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। আপনাদের লাইসেন্স বাতিল হয়েছে, আমি বলি এটা আমার ফাঁসি হয়ে গেছে, আমার হাসপাতালের ফাঁসি, লাইসেন্স বাতিল হয়ে গেছে, এটাকে আমরা সম্মান জানাই। মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা দিয়ে আমরা বেসরকারি অন্য মেডিকেল কলেজকে আমরা শিক্ষা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা যদি অন্য মেডিকেল কলেজ হাসপাতালগুলো শিক্ষা পায় আমি খুশি। আমার হাসপাতালকে শিক্ষা দিয়ে যদি অন্য মেডিকেল কলেজকে পরিবর্তন করা যায়, অন্য মেডিকেল কলেজ হাসপাতালকে পরিবর্তন করা যায়, শুকরিয়া। এছাড়া হাসপাতালের লাইসেন্স বাঁচাতে টাকা দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘুরেছে আদ্দিন কর্তৃপক্ষ। এর আগে এমন মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী নিজেই। তবে মন্ত্রীর এমন অভিযোগ অস্বীকার করেছে আদ্দিন হাসপাতালের চেয়ারম্যান। আমি তার পেছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে বলার দরকার নেই। তিনি যে অভিযোগ যে কথাটা বলেছেন সেটা কতটুকু সত্য না মিথ্যা সেটা শুধু আমি তার পেছনে টাকা নিয়ে ঘুরিনি। আদ্দিন হাসপাতালের ক্ষেত্রে সরকারের এমন তাৎক্ষণিক ও কঠোর অ্যাকশন নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড়, তখন আলোচনায় এসেছে এভারকেয়ার, ইউনাইটেড সহ বেসরকারি কয়েকটি হাসপাতালের চিকিৎসার অব্যবস্থাপনা। বেসরকারি এসব হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার সমালোচনা রয়েছে। এমনকি অনেকেই বলছে, আদ্দিনের বিরুদ্ধে যতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, অভিযোগ ওঠা বাকি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তেমনটা নেওয়া হয়নি। তেমনি কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে তার বাবা কায়সার কামাল এভারকেয়ার হাসপাতালের অবহেলার প্রশ্ন তুললেও বিষয়টি থেকে যায় পর্দার অন্তরালেই। এভারকেয়ার আমাদের বলতো, যখন তারা ধরা পড়ছে যে কায়সার সাহেব এটা তো হেপাটাইটিস এ এবং ই হয়েছে, এটা চিকিৎসা কিন্তু আমাদের বাংলাদেশে নাই। আমরা পরের দিনই আমরা ভিসা করে থাইল্যান্ড, সিঙ্গাপুর বা ইন্ডিয়া যে কোনো জায়গায় আমরা চলে যেতে পারি। অন্যদিকে খোদ সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার চরম অরাজকতা ও উদাসীনতা নিয়েও উঠেছে বড় প্রশ্ন। বিভিন্ন হসপিটালে ঘটে, কিন্তু এখন এর রেশে যে বন্ধ করলে তো অধিকাংশ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এটি কিন্তু বাংলাদেশের একেবারে অনিয়মিত চিত্র না। হসপিটালের যে অব্যবস্থাপনা, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, বিগত বছরগুলোতে বা পাস্টে দেখা গিয়েছে যে এরকম ঘটনা অহরহ ঘটেছে। নাম্বারটা চেঞ্জ হয়, একজন দুজনের ক্ষেত্রে ঘটে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার কাছে মনে হয় যে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, এতগুলো শিশুর মৃত্যু হয়েছে। তারপরে আমার কাছে মনে হয় না এটা রাইট ডিসিশন সরকারের। তার সবচেয়ে বড় ও নির্মম উদাহরণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে মায়ের জন্য সময় মতো একটু অক্সিজেন চাওয়ায় সন্তানকে কান ধরে উঠবোস করানোর মতো বর্বরতার সাক্ষী হয়েছে পুরো দেশ। তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া নূরজাহান বেগমকে 1 ঘন্টা কোনো ফলো আপই করেনি চিকিৎসকরা। খোলা হয়নি জরুরি আইভি লাইনও। উল্টো চিকিৎসকদের অবহেলায় মায়ের মৃত্যুর পর মরদেহ আটকে রেখে চরম অপমানের শর্তে মরদেহ ফেরত দেয়া হয় সন্তানকে। চিকিৎসার ত্রুটি কোনো কমতি ছিল বা ইয়াস ছিল, এই কারণে ধস্তাধস্তি হয়েছে, তারপর থেকে মারা গেছে। এখন পর্যন্ত আমি তার বড় ছেলে এসে সকলের কাছে ধর্ণা ধরতেছি, আমার লাশটা দিচ্ছে না। রংপুর মেডিকেলের এই নজিরবিহীন ঘটনার পরও বন্ধ হয়নি হাসপাতালের কার্যক্রম, নেওয়া হয়নি কোনো কঠোর প্রশাসনিক ব্যবস্থা। অথচ সেবার সুনামের দিক থেকে এগিয়ে থাকা আদ্দিন হাসপাতালকে এক লহমায় করে দেয়া হয়েছে বন্ধ। নির্দিষ্ট বেসরকারি ক্ষেত্রে তাৎক্ষণিক খড়গহস্ত হলেও সরকারি হাসপাতালে রন্ধ্রে রন্ধ্রে থাকা অনিয়ম ও চিকিৎসকদের অমানবিক রূপের সামনে সরকার যেন নির্বিকার। সমালোচনা রয়েছে এমনও। শুধু রংপুর মেডিকেল নয়, দেশ জুড়ে অসংখ্য সরকারি বেসরকারি হাসপাতালে নিয়মিত দেখা যায় চিকিৎসার অবহেলায় মৃত্যু কিংবা নানা সমস্যা। সেগুলোকেও আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। চিকিৎসার অধিকার, সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাষ্ট্রের এই দ্বিমুখী নীতি আজ দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকেই এক বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। অপরাধের শাস্তি হবে, তবে সেটা সমূলে উৎপাটন নয়, বরং শোধরানোর উপায় বের করে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। বিশেষজ্ঞরা বলছে এমনটাই। বাংলা এডিশন, ঢাকা।